বছর আমাদের বৃষ্টিপাত বিগত বছরগুলোর তুলনায় কিন্তু ভালো কন্ডিশনে আছে এবং সেটা কিন্তু এক্সেসও নয় আমাদের ব্লকের জন্য অন্তত। তো মোটামুটি ভালো বৃষ্টি চাষীদের জন্য এবছর আমাদের নরমাল টাইমে কাজ চলছে। বীজতলা থেকে আপনার নিয়ে চারা আপনার মূল জমিতে লাগাচ্ছেন। তো চারা রোপণের কাজ চলছে। তো আজকের পর্যন্ত আমাদের প্রায় 62% এর কাছাকাছি কিন্তু অলরেডি ট্রান্সপ্লান্টিং হয়ে গেছে। তো আশা করছি আমরা আমাদের নরমাল যেই টার্গেট থাকে যে আমাদের এবছর ৬,৬০০ হেক্টরের কাছাকাছি আমাদের টার্গেট আছে। তো সেটা আমরা নরমাল সময়ের মধ্যে হচ্ছে কভার করতে পারবো। দেখুন, বেশি বৃষ্টি হলে যেখানে হচ্ছে আপনার নিচু জমি, জল জমে যাবে। তো সেখানে তো আপনার চারা রোপণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদেরই পরামর্শ যে আমরা কিছু কম দিনের জাত আছে। তো সেখানটায় জল নেমে গেলে সেই সমস্ত জাতগুলো হচ্ছে আপনার লাগানো যেতে পারে। তো আগামী তার চাই এছাড়াও যেগুলো আমাদের নদীর তীরবর্তী এলাকা, তো সেগুলোতে আমাদের ধানটা হয়তো অনেক সময় হচ্ছে জল জমে যাওয়ার জন্য ধান রোপণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের দপ্তরের পক্ষ থেকে হচ্ছে আমরা হচ্ছে ভেবেছি যে আমাদের এটা কালো কলাই কিন্তু হচ্ছে একটা ভালো বিকল্প। তো এখানে আমাদের ব্লকের চাষীরা আপনারা জানেন যে বিকল্প চাষের দিকে কিন্তু একটা হচ্ছে আলাদা রকমের ঝোঁক রয়েছে। তো গত বছরও বৃষ্টিপাতের জন্য আমাদের মুকসিমপাড়া অঞ্চলের দিকে আহ ন- নদীর পাড়ে কিন্তু হচ্ছে আপনার ওই আমন ধানটা কিন্তু হচ্ছে লাগাতে পারেন। তো সেক্ষেত্রে কালো কলাই থেকে কিন্তু একটা হচ্ছে ভালো লাভ পেয়েছিল। তো সেক্ষেত্রে ওইটা কিন্তু একটা হচ্ছে ভালো বিকল্প। তো এরপরেও আপনার যদি কিছু সামান্য ওইটা আশা করছি খুবই কম থাকবে। আপনার ২, ৪, ১০ বিঘা যদি থাকেও সেগুলোতে কিন্তু হচ্ছে আর্লি আমাদের যেই সর্ষের মরশুমটা আছে হাইব্রিড সর্ষে, তো হাইব্রিড সর্ষেটা একটা কিন্তু হচ্ছে ভালো অপশন হতে পারে। তো এই যে আশা করছি সেগুলো হচ্ছে এবছর খুবই কম, মানে বৃষ্টিপাত এখনো পর্যন্ত যেটা আছে নরমাল আছে। ফ্লাডিং এর সেরকম সিচুয়েশন এখন হচ্ছে তৈরি হয়নি। আপনার ব্লক এলাকায় কোন কোন জায়গায় ধান চাষটা বেশি? আমাদের ব্লকে ধান চাষ বেশি মূলত মুকসিমপাড়া অঞ্চল, পিলা অঞ্চল, মাদিরা অঞ্চলের কিছুটাতে আহ, হয় যেখানটায় আপনার জানেন পেঁয়াজ চাষটা একটা বড় একটা পোর্শনে হয় আর বাকিটা হচ্ছে পাট কেটে হচ্ছে ধান লাগানোর একটা হচ্ছে প্রবণতা আছে।